প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা ভিডিওতে আলোচনা করতে চলেছি যারা এখন ক্লাস 11-এ পড়ো, মানে যাদের এখন সেমিস্টার 1 চলছে, যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশান রয়েছে, তোমাদের পরীক্ষা ক্লাস শুরু হচ্ছে আগামী 13 তারিখ থেকে এবং তোমাদের কম্পিউটার পরীক্ষা মানে 23 থেকে 24 তারিখ রয়েছে। তো তোমাদের বইয়ের পেছনেতে মডেল কোশ্চেন সেট 1 এবং সেট 2 দুটো অপশান রয়েছে। তো আজকে আমরা এই মডেল কোশ্চেন সেট 1টা নিয়ে আলোচনা করতে চলেছি। তো তোমরা সে সিলেবাসটা জানো যে তোমাদের পরীক্ষা হবে মোট 35 মার্কের, এমসিকিউ ভিত্তিক পরীক্ষা হবে এবং সময় থাকবে 1 ঘন্টা 15 মিনিট। তো এই সময় নিয়ে তোমাদের পরীক্ষা হবে। তো পেছনে যে মডেল কোশ্চেনগুলো রয়েছে, দুটো সেট রয়েছে, তার মধ্যে আজকের প্রথমটা আমি আলোচনা করতে চলেছি। তো পুরো ভিডিওটা তোমরা কোথাও স্কিপ না করে দেবে, পুরোটা আমি এখানে আলোচনা করে দেবো এবং পরবর্তী ভিডিওতে তোমাদের সেট নম্বর 2 আসবে এবং পরবর্তী সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, 4 পর্যন্ত সমস্ত কিছুই ভিডিও কিন্তু তোমরা এখানে পাবে। সাজেশন ভিত্তিক কোশ্চেন তোমরা এখান থেকে পাবে। তাই চ্যানেলটা প্রথমে বলে কি সাবস্ক্রাইব করে রাখবে, ফলো করে রাখবে, তাতে তোমাদের সুবিধা হবে। তো চলো এবার শুরু করা যায়। প্রথমে কোশ্চেন কী রয়েছে দেখো, যে সেট 1-এ গ্রুপ এতে যে কোশ্চেনগুলো রয়েছে। প্রথম কোশ্চেন এখানে রয়েছে, নিম্নলিখিত কোনটি ভোলাটাইল মেমোরি? সঠিক উত্তর কী হবে? ভোলাটাইল হবে র্যাম। সঠিক উত্তর হবে র্যাম। সিস্টেম সফটওয়্যার উদাহরণ কোনটা হবে? তো এখানে অপশানগুলোর মধ্যে রয়েছে দেখো এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, স্প্রেডশিট আর হচ্ছে লিনাক্স। তো সঠিক উত্তর হবে লিনাক্স, কারণ এগুলো হচ্ছে অ্যাপ্লিকেশনের মধ্যে পড়ছে। ঠিক আছে। তিনি কী রয়েছে দেখো, তিনি রয়েছে এখানে উবুন্টু সিস্টেমে কোনো ডাইরেক্টরি অন্তর্গত বিষয়বস্তু তালিকা দেখার জন্য কী ব্যবহার করা হয়? তো এখানে হচ্ছে তালিকার জন্য ব্যবহার করা হবে এলএস, $LS ব্যবহার করা হবে। চারে রয়েছে দেখো, নিচে কোন সংখ্যা পদ্ধতিটি 8 বিট সংখ্যা পদ্ধতি? তো এখানে দুটো অপশান হচ্ছে দেখো, EBCDIC এবং ISCII, এই দুটো কিন্তু এখানে উত্তর হবে। তো এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে কোশ্চেনের জন্য। তো এখানে দুটোই কিন্তু এখানে 8 বিট সংখ্যা পদ্ধতি এবং ASCII এবং BCD হচ্ছে, ASCII হচ্ছে 7 বিট আর BCD হচ্ছে 4 বিট সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, তো এখানে আমি ছেড়ে গেলাম, তোমার মনে রাখবে এটা। পরে রয়েছে দেখো যে 65কে ডেসিমিলে রয়েছে বাইনারিতে কনভার্ট করতে হবে। তো তোমরা সবাই জানো যে ডেসিমিল থেকে বাইনারিতে তোমাদের ভাগ করতে হবে। তো এখানে ভাগটা আমি করছি না, তোমরা কিন্তু ভাগটা করবে 65 থেকে 2 দিয়ে। সঠিক উত্তর কিন্তু এইটা হবে, সি দেখেরটা 1 1 2 3 4 5টা 0 1, এটা সঠিক উত্তর হবে। মানে কীভাবে করবে একটু তোমাদের বলে রাখি। তো তোমরা কী করবে, প্রথমে 65 লিখবে, দেওয়ার পর 2 দিয়ে ভাগ করবে। ঠিক আছে, যেমন 2 3 6, 2 2 4, একবার সে এককে বাইরে লাগবে। একই রকমভাবে যেখানে যতক্ষণ শূন্য যখন যাবে, লেখাগুলো কিন্তু নিচ থেকে উপরে হবে। এভাবে কিন্তু তোমরা লিখে নেবে। সঠিক উত্তর হবে কিন্তু 1, এই সি থেকে উত্তর হবে। ঠিক আছে। ছড়াছড়ি দেখো যে ম্যাক্স টার্মকে প্রকাশ করা হয় কোন চিহ্ন দ্বারা? সঠিক উত্তর কী হবে? ম্যাক্স টার্মকে প্রকাশ করা হয় পাই চিহ্ন দ্বারা। আর মিন টার্ম হলে কী হবে? সামেশান চিহ্ন দ্বারা, যেটা এখানে নেই। সাথে রয়েছে দেখো যে কে ম্যাপের 3 চলরাশির বর্গক্ষেত্রে অষ্টম শ্রেণীর মান কত হবে? সঠিক উত্তর হবে 6। 8 রয়েছে ক্লাস অবজেক্টে কোনো প্রোগ্রামিংয়ে দেখা যায়, সেটা উত্তর হবে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সঠিক উত্তর হবে অপশান বি। 9 কী রয়েছে দেখো, যে অ্যালগরিদমে নিজে থেকে কল করে তাকে বলা হবে কি? সঠিক উত্তর হবে রিকারসিভ অ্যালগরিদম। ঠিক আছে। পরে 10 রয়েছে দেখো যে নিচে কোনটি প্রসেসিং বক্সে উদাহরণ? প্রসেসিং বক্স মানে কোনটা হচ্ছে প্রসেসিং করছে? সঠিক উত্তর হবে অপশান ডি। ঠিক আছে। তো পরে রয়েছে দেখো যে অবস্থায় অ্যালগরিদমের রানিং টাইম সর্বোচ্চ তাকে বলা হবে কি? রোস্ট কেস। সঠিক বললাম, কি বললাম? সঠিক বলা হবে রোস্ট কেস। সমস্যা সমাধানের শেষ ধাপকে বলা হয় কি? সেটা হচ্ছে কোডের সমাধান পরীক্ষা এবং ডিবাগ করা। আচ্ছা, একটি MS এক্সেলের ওয়ার্কশিটের রো সংখ্যা কত হবে? সঠিক উত্তর হবে 1048576। সঠিক উত্তর অপশান বি। MS এক্সেলের স্প্রেডশিটে জুম করতে কোনটি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে ভিউ রিবন। ঠিক আছে। পরে রয়েছে দেখো যে এক্সেলের ড্যাশ ফাংশন দ্বারা একই কলমে উপস্থিত সংখ্যাগুলির যোগফল মানে আমরা কি জানি? সাম ফাংশন ব্যবহার করা হচ্ছে। সঠিক উত্তর অপশান ডি। MS এক্সেলে নিচে কোনটি লজিক্যাল ফাংশন নয়? সঠিক উত্তর হবে ম্যাক্স ফাংশন হচ্ছে লজিক্যাল ফাংশন নয়। পরে রয়েছে দেখো 17 দাগে MS এক্সেলের টেবিলের হেডার ফিল্টারিং বন্ধ এবং চালু করার জন্য কোনটি ব্যবহার করা? সঠিক উত্তর হবে অপশান বি, Ctrl+Shift+L। সঠিক হচ্ছে এটা হচ্ছে তোমাদের হলো 17টা কোশ্চেন গ্রুপ এতে। এবার গ্রুপ বিতে কী কোশ্চেন রয়েছে দেখো। প্রথমে এখানে মোট 2টো করে কোশ্চেন থাকবে, প্রত্যেকটা দাগে একটা করে। তো প্রত্যেকটা তোমাদের করতে হবে, এখানে কিন্তু এক্সট্রা কোনো কোশ্চেন থাকবে না, প্রত্যেকটা কিন্তু এক ভাগ করে, কিন্তু এক্সট্রা কোনো থাকবে না। ঠিক আছে। তো এখানে কিছু দেখো যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে ও মেশিন ল্যাঙ্গুয়েজে অন্তর্বর্তী ল্যাঙ্গুয়েজ হলো কী হবে? সঠিক উত্তর হবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলার মূলত অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তরিত করে। সঠিক উত্তর হবে অপশান সি। 2 রয়েছে দেখো, ড্যাশের আক্ষরিক অর্থ হলো অন্যের বৈশিষ্ট্যকে নিজের মধ্যে ধারণ করা এবং ড্যাশ হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামের দ্বারা কোনো পরিবর্তনশীল ফাংশন এবং একাধিক রূপে গ্রহণ ক্ষমতা রাখে। সঠিক উত্তর কী হবে? ইনহেরিটেন্স আর হচ্ছে পলিফর্মিজম। সঠিক উত্তর অপশান বি। পরে রয়েছে দেখো MS এক্সেলে যে দুটি গুরুত্বপূর্ণ চার্ট কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান ডি, কালাম চার্ট আর হচ্ছে পাই চার্ট। হলো। পরে রয়েছে দেখো স্তম্ভ বিস্তম্ভ মেলাতে হবে। তো এখানে স্তম্ভ বিস্তম্ভ মেলার জন্য প্রথমে বলে রাখি ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, সেকেন্ডারি মেমোরি, প্রাইমারি মেমোরি এবং এখানে রয়েছে র্যাম, হার্ড ডিস্ক, কিবোর্ড, মনিটর। তো এক করে আমি আপনাদের বলেছি, তোমরা কিন্তু দুটোটা মিলিয়ে নেবে। ইনপুট ডিভাইস কী হবে? ইনপুট হবে এখানে অপশান সি, কিবোর্ড।
আউটপুট কোনটা হবে? সঠিক উত্তর হবে মনিটর। ঠিক আছে, সেকেন্ডারি মেমোরি কোনটা হবে? সেকেন্ডারি মেমোরি হবে এখানে হার্ড ডিস্ক এবং প্রাইমারি মেমোরি হবে র্যাম। তাহলে কোনটা হচ্ছে 4A। তাহলে 4A কোনটা আছে দেখো, 4A এখানে একটা রয়েছে দেখো অপশান বিতে 4A রয়েছে, তো এটা সঠিক উত্তর হবে অপশান বি। পর দেখো রয়েছে এখানে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইলেক্ট্রকে বললাম আমি, দেখো কন্ট্রোল প্লাস শিফট প্লাস মানে কোনটা হচ্ছিল? অপশান বি, যেখানে কি করছে ফিল্টারিং বন্ধ চালু করা। তাহলে এখানে বন্ধ চালু করা কোনটা হচ্ছে? অপশান ডি। তাহলে 1D কোনটা আছে দেখো, 1D এখানে একটাই রয়েছে অপশান এ। তো এটাই হবে সঠিক উত্তর, বাকিগুলো তোমরা এখান থেকে মিলিয়ে নিয়ে পড়ে নেবে বাড়িতে। ঠিক আছে, পরে হচ্ছে দেখো ডিতে বিবৃতি এবং প্রযুক্তিমূলক প্রশ্ন। তো এই কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ, তো এখানে থেকে ভালো করে তোমরা পড়বে, নাহলে কিন্তু তোমাদের উত্তর দিতে অসুবিধা হবে। তো আমি পত্রে ভালো করে এখানে আলোচনা করে দিচ্ছি। প্রথমে কি রয়েছে দেখো, একের দাগে যে বিবৃতি 253 এই ডিজিট বা সংখ্যাগুলি যদি স্থান পরিবর্তন করে তাহলে বলা হবে মানে পরিবর্তন হয়, এটা সঠিক উত্তর। এবং পজিশনাল নাম্বার সিস্টেমে অঙ্ক সংখ্যা অবস্থানগত পরিবর্তন হলেই অঙ্ক সংখ্যার মানও পরিবর্তন হয়। একটা দুটোই এসছে এখানে কোথা থেকে? দুটোই এসছে এখানে নন পজিশনাল নাম্বার সিস্টেম থেকে। তাই এখানে সঠিক উত্তর দুটোই সঠিক ব্যাখ্যা, কারণ এক জায়গা থেকে এসছে, তাই সঠিক উত্তর হবে অপশান এ ও বি উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। যদি এখানে দুটো কোশ্চেন মানে বিবৃতি এবং কারণ যদি একই টপিক থেকে আসে তাহলে কিন্তু তোমরা এখানে সঠিক ব্যাখ্যা করবে। দেখা হচ্ছে দুটো সঠিক উত্তর আসছে তখন কিন্তু আমরা সঠিক ব্যাখ্যা নয় করতে পারি, এবং কোনোভাবে যদি কোনোটা সত্য কোনোটা মিথ্যা তাহলে তোমরা কোনো অসুবিধা পেয়ে যাবে। যদি এই সঠিক ব্যাখ্যা নয় ক্ষেত্রে একটু সমস্যা হয়। ঠিক আছে, পরে থেকে রয়েছে দেখো যে ডেটা প্রসেসিংয়ের জটিলতা যদি কম থাকে তাহলে অ্যালগরিদমের সম্পূর্ণ সবচেয়ে কম সময় লাগে, এটা হচ্ছে বেস্ট কেস। সঠিক উত্তর এটা রয়েছে, কারণ সবচেয়ে কম হচ্ছে বেস্ট কেস, এভারেজ হলে হচ্ছে এভারেজ কেস এবং বেশি হলে রোস্ট কেস, এটা সঠিক উত্তর। কারণ কি রয়েছে দেখো, বেস্ট কেসের অ্যালগরিদমের আরেক প্রকার টাইম কমপ্লেক্সিটি হলো রোস্ট কেস, এটা সঠিক উত্তর, কারণ দুটোই এসছে কিন্তু অ্যালগরিদমের কেস থেকে। তো এখানে সঠিক উত্তর কী হবে? এ ও আর উভয় সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। ঠিক আছে, পরে দেখা হচ্ছে বিবৃতি। প্রোডাক্ট হলো এমএস এক্সেলের একটি ম্যাথমেটিক্যাল ফাংশন এবং প্রোডাক্ট ফাংশনের সাহায্যে যে কোনো রো এবং কলামের একাধিক সেলে উপস্থিত সেলগুলি গুণফল নির্ণয় করা যেতে পারে। তো এটাও সত্য এবং এটাও সত্য। তো যেহেতু দুটো প্রোডাক্ট থেকে এসছে তো এটা হচ্ছে সঠিক ব্যাখ্যা, এটা হবে অপশান এ। ঠিক আছে, পরে রয়েছে দেখো যে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, ডায়াগ্রাম থেকে তোমাদের এর মান বের করতে হবে। যেখানে এটা কি গেট? এটা হচ্ছে অর গেট। অর গেট মানে আমরা কি জানি? প্লাস, তাহলে এ প্লাস বি প্লাস এন সংখ্যক রয়েছে, মানে কোনটা হবে? এ প্লাস বি প্লাস এন, অপশান সি হবে সঠিক উত্তর। পরে রয়েছে দেখো দুইয়ের দাগে একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এখানে ডায়াগ্রাম থেকে আমরা বলতে পারি কি স্টার্ট, এটা হচ্ছে কি, এটা কি বক্স? এটা হচ্ছে ইনপুট বক্স, এটা প্রসেসিং বক্স, এটা প্রসেসিং, এটা আউটপুট বক্স, এটা হচ্ছে স্টপ বক্স। তো এখানে আমাদের এই ঘরে মানটা বের করতে হবে। তাহলে এই ঘরে মান আমরা কী করে পাবো? এটা যোগফল হচ্ছে, তাহলে আমাদের এ বি সি মান ধরে নিলেই হবে। তাহলে এর মান বি মান বি মান ধরলেই হবে। তো কোনটা হবে? অপশান বি, এ সমান 5, বি সমান 6, 6 সমান 10, এটা ধরলেই হবে। ঠিক আছে, পরে দেখো রয়েছে এফের দাগে একটি ডিজিটাল কম্পিউটারে কাজ করার নিয়মটি কি আমাদের বলতে হবে। তাহলে এখানে আবার তাদের স্টেপগুলি আমাদের সাজাতে হবে। তো এই সব যদি কোশ্চেন পড়ে এখান থেকে, শুধু তোমাদের কম্পিউটার না অন্যান্য ক্ষেত্রে কিন্তু এরকম কোশ্চেন পড়বে, সেক্ষেত্রে তোমাদের প্রথমে কি খুঁজতে হবে যে প্রথমে কী বলে দেওয়া আছে। দেখো যে প্রথম এবং সর্বশেষ এই দুটো কোশ্চেন কিন্তু এখানে থাকবে। দেখো চারদিকে হচ্ছে সর্বশেষ, এটা রয়েছে, তার সর্বশেষ হচ্ছে কি? শেষে হচ্ছে মানে 4 নম্বরটা শেষে হবে। তো 4 নম্বরটা দেখো এখানে দু জায়গায় রয়েছে, তবে এখানে প্রথমটা আমাদের খুঁজতে হবে। তার জন্য আমরা কী করবো? প্রথমটা 1 নম্বরে রয়েছে, 1 নম্বরে কন্ট্রোল ইনপুট থেকে আগত তথ্য গ্রহণ করে, এবং 3 রয়েছে দেখো যে ইনপুট ডিভাইসের মাধ্যমে প্রথমে তথ্য। তাহলে প্রথমে কোনটা হচ্ছে? তাহলে প্রথমে আসবে 3 নম্বর, তাহলে 3 নম্বরটা প্রথম এবং 4 নম্বরটা শেষ নম্বর, সতর্ক করতে হবে অপশান সি। ঠিক আছে, পরে রয়েছে দেখো সমস্যা সমাধানের ধাপগুলি। তো এখানে একই রকম সি প্রসেস। তো এখানে দেখো প্রথমে এখানে রয়েছে প্রথমে এবং সবশেষে, তাহলে 2 নম্বরটা প্রথম হবে এবং সবশেষে 3 নম্বর, তাহলে 2 আর 3 খুঁজলেই হবে। তাই প্রথমে এটা এদিকে রয়েছে দেখো 2টার প্রথমে রয়েছে, সবশেষে হচ্ছে 4 নম্বর। ঠিক আছে, একই রকমভাবে কিন্তু তোমরা প্রত্যেকটা কোশ্চেনের উত্তর খুঁজতে পারবে। যদি কোনো রকম সমস্যায় পড়ে গেলে খুব ভালো হয়, তখন তোমাদের পড়ে করবে। আর যদি সেখানে গিয়ে ঘাবড়ে তাহলে তোমরা এই প্রসেস অবলম্বন করতে পারো। ঠিক আছে, পরে দেখো সত্য মিথ্যা লেখো। তাহলে এখানে সত্য মিথ্যা করতে হবে একই রকমভাবে বলে দিচ্ছি। দেখো প্রথমে রয়েছে স্টেটমেন্ট এইতে একের দাগে যে $cat কমান্ডটি মূলত দুটি কাজ করে। প্রথমত টেক্সট ফাইল তৈরি করা, দ্বিতীয় পূর্বে তৈরি করা মনে রাখা বিষয়বস্তুকে কন্টেন্টগুলি প্রদর্শন করা, এটা সঠিক উত্তর। আচ্ছা, ক্যাট গ্রেটার দ্যান স্টুডেন্ট, এই কমান্ডটি স্টুডেন্ট নামক ফাইনালি অবস্থিত বিষয়বস্তু এবং কন্টেন্টগুলি প্রদর্শন করা, এটা সঠিক উত্তর। তাহলে কী হবে? এখানে উভয় সত্য, তাহলে সঠিক উত্তর হবে অপশান সি, উভয় স্টেটমেন্টই সত্য। বিদ্যাকে রয়েছে দেখো যে সেইডোকোড প্রকৃত কোনো প্রোগ্রাম নয়, এই ছদ্মনাম হচ্ছে প্রোগ্রাম চালানো, এটা সঠিক উত্তর। আর কোনো প্রোগ্রাম রচনা পূর্বে সেই প্রোগ্রামের ধরন এবং নির্দেশগুলি পরপর স্টেটমেন্টের সাহায্যে প্রকাশ করা হলো সিডকোড, এটা সঠিক উত্তর। সঠিক উত্তর হবে উভয় স্টেটমেন্টই সত্য। এটা হয়ে গেল। পর দেখো এই চিকে কিছু দেখো ঘটনা বিশ্লেষণমূলক প্রশ্ন রয়েছে। দেখো কোশ্চেন এখানে কী বলেছে দেখো যে আমি 4টি সংখ্যা পদ্ধতি শিখেছি, যেটা হলো বাইনারি, অক্টাল, ডেসিমেল হচ্ছে হেক্সাডেসিমেল।
তাহলে এই হিসাবে আমরা একটি সংখ্যা যদি ধারণা বা কল্পনা করে বা ধরিলাম, যার নাম হচ্ছে হেক্সিমাল, যেখানে 0 থেকে 5 পর্যন্ত সংখ্যা হলে তার বেস কত হবে 6, তাহলে মোট সংখ্যাটা হচ্ছে। তাহলে এখানে উত্তর দিতে হবে করে বলে দেখো যে এই হেক্সিমাল সংখ্যা বেস কত হবে, তাহলে 6 বললাম, কারণ কি 0 থেকে 5 যার বেস কত হচ্ছে 6টা সংখ্যা, এই জন্য বেস হবে 6। এবারে দুইটা কোশ্চেন কী বলে দেওয়া আছে দেখো যে এই 25 সমতুল্য অক্টাল সংখ্যাটাকে আমাদের ডেসিমেল নিয়ে যেতে হবে। তাহলে এখানে আমরা কী করবো, ডেসিমেল জন্য কী করতে পারি, সেটাকে আমরা গুণ করলে হয়ে যাবে, যার সঠিক উত্তর কত হবে 17। তোমরা কি বের করতে পারবে, না পড়লে বলে দিচ্ছি দেখো তোমরা কীভাবে করবে। তাহলে আমরা কী জানি 2 আর হচ্ছে 5, এটা 0 এটা 1, তাহলে 2 টু দি পাওয়ার 6 টু দি পাওয়ার 1 প্লাস 5 ইন্টু 6 টু দি পাওয়ার 0, তার মান কত হচ্ছে, এটা আছে 6 দুনে 12 যুক্ত 5 সমান হচ্ছে 17। ঠিক আছে, শেষ করে দেখো দুটি বিবৃতির মধ্যে সম্পর্ক তৈরি করতে বলে দেওয়া আছে। একের কোশ্চেন কী আছে, যে স্টেটমেন্ট নিতে দেওয়া আছে যে ইলেকট্রনিক সার্কিটে দ্বিপর্যায়িক সুইচ শ্রেণীর সঙ্গে যুক্ত থাকে তাকে বলা অ্যান্ড ফাংশন, সঠিক উত্তর। এবং অর ফাংশন অ্যান্ড ফাংশন বিপরীত কখনো হতে পারে না, তাই এটা হচ্ছে মিথ্যা। তাহলে এ সত্য বি মিথ্যা, আছে নাকি দেখো কোথাও, হ্যাঁ আছে। সিদ্ধার কোশ্চেন, সিদ্ধার উত্তর দেখা দেখো এ স্টেটমেন্ট সত্য, বি স্টেটমেন্ট মিথ্যা। দুই কি হচ্ছে দেখো যে কম্পিউটার প্রোগ্রাম লেখার জন্য যে ল্যাঙ্গুয়েজ বা ভাষা ভাষাটাকে আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়, সঠিক উত্তর। পরে দেখো যে এমএস এক্সেলে ও লিনাক্সে কম্পিউটার প্রোগ্রামের উদাহরণ, তাহলে এমএস এক্সেল এখানে হবে না, এটা মিথ্যা। তাহলে এ সত্য বি মিথ্যা, এটা হচ্ছে সি। তো এই কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে করে এখান থেকে কিন্তু কোশ্চেন তোমরা অনেকেই পাবে। তো এখান থেকে বা তোমাদের ফার্স্ট সেমিস্টারে যদি কোনো রকম সমস্যা কোনো চ্যাপ্টারে বা কোনো একটা অধ্যায়ে, তারা তোমরা কমেন্টে জানাতে পারো, আমি কিন্তু পরবর্তী ভিডিওতে তোমাদের সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এবং পরবর্তী যতগুলো সেমিস্টার সমস্ত সেমিস্টারে কিন্তু আপডেট আস্তে আস্তে আসতে আসবে, তাই তোমরা চ্যানেলটাকে ফলো করে আর হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবে, আর আমাদের সঙ্গে থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।